হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্দ্রা চক্রবর্তী। আমার চ্যানেলে আমার সমস্ত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের স্বাগত। আজ যে হেয়ারটা দেখা যাচ্ছে, এই হেয়ারের কাটিং এবং হেয়ার কালার করে ট্রান্সফরমেশন করব এবং ক্লায়েন্টের কাছে আমরা জেনে নেব উনি কী ধরনের কালার করাতে চাইছেন। এবং উনি আগেই বলেছেন যে উনি একটা ডিজাইনার কাট করবেন, লেন্থ না কমিয়ে। তো কাটিংটা সেভাবেই করব, কালারটা ওনার চয়েস অনুযায়ী করব। চলুন শুনে নিই উনি কী ধরনের কালার করাতে চাইছেন। হেয়ার কালার কতদিন আগে করেছো? একটু একটু রয়েছে। তোমার কাছেই করেছিলাম। ও 2 বছর আগে। তখন ওই বোধহয় বালিয়েজ লরিয়াল হাইলাইটস করেছিলে। এখনো নিচে একটু একটু রয়েছে। আর 6 মাস আগে তো ন্যানো করিয়েছো। হ্যাঁ, ঠিক আছে। এখন তুমি কোন কালারটা চাও করাতে আমাকে একটু দেখাও। আচ্ছা, এরকম ধরনের করাতে চাইছো তো? মানে রেড ফ্যামিলির এটা কালার। অ্যাকচুয়ালি এটা ব্ল্যাক চেরি কালার। আমি যেহেতু ব্র্যান্ড প্রমোশন করছি না, আমি ব্র্যান্ডের নাম বলবো না, আমি করে দিচ্ছি তোমাকে। এটা ফর্মুলায় করব, একই কালার কিন্তু দুরকম। এই শেডেরই আসবে, কিন্তু এখানে ব্রাউনের কিচ্ছু থাকবে না, রেড ম্যারুন এরকম শেডই আসবে। আর এটা উইভিং হাইলাইটস আছে। হ্যাঁ, উইভিং হাইলাইটসই করব, তারপর হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ফার্স্টে আমরা ওই হেয়ারের ইয়েলিশ ভাবটা কাট ডাউন করে নিলাম, কেননা উনি যেটা চাইছেন সেটা তো ব্ল্যাক চেরি কালার। তো সেক্ষেত্রে ওটা একটা হাইলাইটিং কালার। আমরা এটাকে আমাদের ফর্মুলা অনুযায়ী করব, একই শেড থাকবে কিন্তু ডিফারেন্ট ব্লন্ডার ইউজ করে আমরা কিন্তু হাইলাইটিং শেডটাকে নিয়ে আসব। এটা এখন খুবই ট্রেন্ডিং কালার, আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অতি অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। আমাদের পেজ তন্দ্রাস মেকআপ ডিজাইনিং অ্যান্ড বিউটি শ্যালো কাটোয়াতে ফলো করতে পারেন। আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল টি চক্রবর্তী ওয়ানেও ফলো করতে পারেন। আমাদের প্রোফাইল সাজাবো যতনে কাটোয়া। আর আমাদের প্রত্যেক ভিডিওর নিচে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকে, ক্লিক করলে কিন্তু বিশদে আপনারা আমাদের জানতে পারবেন। ওনার পছন্দ মতো আমরা জেনে নিয়েছি কীরকম কাটিং করবেন। তো চেষ্টা করলাম লেন্থ না কমিয়ে একটু বাউন্স রেখে ওনার হেয়ার কাটটা ইতিমধ্যে করে ফেললাম। কাটিং তো ডান। আর দেখুন ওনার হেয়ারের ইয়েলো ভাবটাও চলে গেছে, অনেকটাই ব্ল্যাকিশ। এবার আমরা যেরমভাবে ওনার হেয়ার হাইলাইটিং করব ভেবেছি, একটা সেকশনিং তো করতেই হয়, সেইভাবে সেকশনিং করে নিয়েছি। এবং ফার্স্টে আমরা ফয়েল হাইলাইটিং করব। এখানে যে কালারটা হবে সেটা হাইলিফট কালার, কিন্তু নো ব্লিচ। আজকাল যেটা ভীষণই ট্রেন্ডিং, এবং এটা হেয়ারকে খুব ভালো রাখে। যেহেতু কোনো রকম অ্যামোনিয়া বা ব্লিচ ইউজ হয় না, যদিও হাইলিফট কালার, তো সেক্ষেত্রে হেয়ারের ড্যামেজ কিন্তু খুব কম হয়। প্রপার কেয়ার করলে কিন্তু কালার প্রচুর লং লাস্টিংও হয়। এখানে আমরা উইভিং হাইলাইটস করছি। যেহেতু ওনার বাউন্স কাট করা আছে, তো সেক্ষেত্রে আমরা যখন পুরো কাজটা করে ফেলবো, তো একবার দেখিয়ে নেব যে কীরকম লাগছে সেটিং করার আগে, এবং তারপর সেট করার পরে কেমন লাগছে সেটাও দেখিয়ে দেব। আমরা হাইলাইটিংয়ের সময় সবসময় একটা বোর্ড ইউজ করি। বোর্ড আপনারা যারা ইউজ করেন না তারা করে দেখবেন। বোর্ড ইউজ করলে কিন্তু কাজ করতে সুবিধা অনেক বেশি হয়। সেই জন্য হাইলাইটিংয়ের জন্য আমরা একটা এরকম যে বোর্ডটা দেখা যাচ্ছে ওরকম বোর্ড একটা ইউজ করি। আমরা আগেই বলেছি সেম কালার দিয়েই করব, কিন্তু সেই কালারের ব্লন্ডারটা ডিফারেন্ট ইউজ করে আমরা ডিফারেন্ট শেড কিন্তু নিয়ে আসব। এখানে দেখতে পাচ্ছেন হেয়ারে কোনো হাইলাইটিং নেই, এখন একদম সেম পুরো লেংথ পোর্শন থেকে পুরো লেংথ পোর্শনে সেম কালার রয়েছে। এটাই আমরা সেম শেড দিয়ে কিভাবে হাইলাইটিং করব সেটা আপনারা দেখে আমাদের জানাবেন। আপনাদের কমেন্ট কিন্তু অত্যন্ত মূল্যবান। যারা এই ধরনের হেয়ার কালার করতে চাইছেন তারা আমাদের সঙ্গে প্রায়ার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তবেই আসুন। আমরা সবসময় প্রায়ার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাজ করি। ফ্রন্ট সেকশনে চলে এলাম, একটু মানি পিস দেখাবো আমরা এখানে। মানি পিস কীভাবে করছি, কেননা পুরো হেয়ার কালার দেখাতে গেলে ভিডিও অনেক লেংদি হয়ে যাবে, তাই ফ্রন্ট সেকশনে চলে এলাম। কীভাবে ফ্রন্ট সেকশনে আমরা মানি পিস নিচ্ছি তার রেজাল্টও আপনাদের আমরা দেখাবো, যে কী ধরনের রেজাল্ট মানি পিসে ফ্রন্টের দিকে আসতে পারে। এতে কিন্তু ফ্রন্টের দিকে ফেসটা ফ্রেম করা যায়।
ফেস ফ্রেমিং করতে গেলে কিন্তু মানি পিস ঠিকঠাক করলেই ফেসটা ঠিকঠাক ফ্রেমিং হয়। আপনারা পুরো ভিডিও দেখুন এবং আউটকাম দেখে অতি অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। উইভিং হাইলাইটস আমাদের ফয়েলে রয়েছে, আর রেস্ট অফ হেয়ার্স মানে বাকি যে সমস্ত হেয়ারগুলো পড়ে রয়েছে দেখুন, সেগুলোতেও আমরা কিন্তু সেম কালারই ডিপোজিট করছি, শুধু আমাদের ব্লন্ডার চেঞ্জ হয়ে গেছে। সেই কারণে দেখুন এরপর রেজাল্ট কেমন আসে। হাই লিফট কালার, তাই 45 মিনিটস ওয়েট করে ওয়াশ করা হবে। এরপর আমরা কিন্তু হেয়ার মাস্কও ইউজ করব, যাতে শাইনও আসে এবং কালারটাও প্রোটেক্ট থাকে। ডান। এবার রেজাল্ট দেখুন, উনি যেমন দেখিয়েছিলেন সেরকম কালার এলো কি না। এখন কোনো কালার ইউজ হয়নি, শুধুমাত্র ব্লো ড্রাইয়ের পর এরকম রেজাল্ট এসছে। এরপর আমরা কিন্তু সাইড থেকেও দেখিয়ে দিচ্ছি, দেখুন। আশা করি আপনারা শাইনও বুঝতে পারলেন কতটা শাইন এসছে এবং প্রপার ব্ল্যাক চেরি এসছে। এবার আমরা দেখুন টং দিয়ে সেট করে দিয়েছি, সেটিংয়ের পর কেমন এসছে সেটাও দেখুন। ফুল লুক দেখিয়ে দিলাম। আপনাদের কমেন্ট অত্যন্ত মূল্যবান। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।